আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো সুজি সংরক্ষণ পদ্ধতি। অনেক সময় আছে আমাদের ডেট এক্সপায়ার হয়ে যায়। ডেট থাকতে থাকতে সুজিটাকে এই যে এভাবে গরম পাত্রে রাখেন, ভেজা পাতিলে না, শুকনো পাতিলে। পাতিলটা দরকার হয় মুছে দিবেন, মুছে এভাবে সুজি পুরোটা ঢেলে দিবেন। ঢেলে দিয়ে সুজিটাকে একটু গরম তেলে ভাজা ভাজা করবেন, যেন সুজিটা পুড়ে না যায়। এরকম করবেন, একদম সাদাই যেন থাকে, তার মধ্যে গরম তাপ দিয়ে ঝরঝরা করে নেবেন আর কি। আমরা ব্রেড ক্রাম্ব যেভাবে করি, এই সংরক্ষণ পদ্ধতিটা সব কিছুতেই করবেন। যেমন শুকনো আটা হোক বা শুকনো সুজি, আমরা যেমন ব্রেড ক্রাম্বটা ওভাবে কিন্তু ভেজে রাখি, অনেক দিন থাকে, তাই না? আমরা ডেট ওভার হয়ে গেল, এই দেখেন, এই যে সাদা সাদা ভাজা দেখেছেন, মানে গরম করে একটু ঝরঝরা করে নেবেন। এই যে এখন ছড়িয়ে দিচ্ছি, আর কিছুটা সুজি আমি এখান থেকে নিয়ে রান্না করব, কারণ বাচ্চাদের টিফিনে প্রচুর সুজি দরকার হয়, নাস্তায় প্রচুর সুজি দরকার হয়। আপনি যে কোনো নাস্তায় খেতে পারেন এই সুজির হালুয়াটা। তো আমি একটু এখান থেকে রান্না করব, অর্ধেক বেশি, অর্ধেকের একটু বেশি নিই। এখন এলাচিটা থেতলে ছেড়ে দিলাম। এখানে একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, এবং ঘি দিলে অনেক ভালো হয়। আমার কাছে ঘি ছিল না, এজন্য আমি সয়াবিন তেল দিয়ে এলাচি দিয়ে নিলাম। এত কিছু দেওয়ার দরকার নেই, এলাচি দিলেই হবে। দুধ দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু বাচ্চারা এটা খুব পছন্দ করে। তা আমার কাছে দুধ ছিল, গরুর দুধ, এজন্য আমি দুধ দিয়ে আর কি রান্নাটা করে নিয়েছি হালুয়া। তো এই হালুয়াটা যথেষ্ট ভালো যায়, সুজির হালুয়া, পেটটাও ভরা থাকে, অনেক ভালো যায়। তবু আমি তেলে একটু ভেজে নিলাম, তেল না দিলেও পারেন। বাচ্চাদের যখন দিবেন তখন দেখা যায় কি যে দুধ দিয়ে শুধু রান্না করে দিবেন, তখন আর তেল দেওয়ার দরকার নেই। দুধে গুলিয়েই, মানে বেশি করে দুধ দিয়ে সুজিটা একদম সুন্দর ছেড়ে দিবেন। মানে এভাবে আর কি রান্না করতে পারেন, বা সুজিটা ভেজে ও পাতিলেই দুধ ঢেলে দিতে পারেন। এই দেখেন, এখান দিয়ে ঠান্ডা হচ্ছে, আমি সংরক্ষণ করে রাখবো সুজিটা, কারণ সুজি সংরক্ষণ পদ্ধতিটা যথেষ্ট ভালো। সবটুকু দিব না, অর্ধেকের বেশি আর কি, ওই কিছুটা সংরক্ষণ করে রাখবো। সুজি অনেক রকম রান্নায় অনেক কাজে লাগে, এবং মিষ্টি তৈরিতে অনেক সময় সুজি দিলে মিষ্টিটা সফট হয়। এই এতটুকু সুজি আমি রেখে দিয়েছি, এটুকু ঠান্ডা করে বয়মে রেখে দেওয়ার জন্য আর কি। আর এদিক দিয়ে আমার তেলে কিন্তু সুজিগুলো ওই যে মাখা মাখা হচ্ছে, খাস্তা হয়ে যাচ্ছে। আমি খাস্তাই করে নিচ্ছি, এটা তো খাস্তা করাই হয়। তারপরে আমি এখানে দুধ চিনি দেব পরিমাণ মতো। আমি খুব কম মিষ্টি খাই, অতিরিক্ত মিষ্টি মানে ভালো লাগে না, অতিরিক্ত মিষ্টি খাওয়ার দরকারও নেই। তো দেখেন, এগুলো কিন্তু বাচ্চাদের নাস্তায় আপনারা সবসময় দিতে পারেন, ও বাচ্চাদের পেটটা ভরা থাকবে। স্কুলে অনেক ক্ষুধা লাগে, ওই ক্ষুধার কারণে ওরা বিভিন্ন আজে বাজে জিনিস খেতে থাকে। বাচ্চারা যে ধরনের বাইরের খাবারগুলো, বাইরের আচার, বাইরের ফুচকা, মাছি পড়ছে, তেলাপোকা হয়তো বাসায় নিয়ে রাখছে, তেলাপোকা তার ভিতরে চলে গিয়েছিল, ওটা একটা হাত দিয়ে উঠিয়ে ওরা ফেলে দিয়েছে। এ ধরনের এগুলো খেলে বাচ্চাদের দেখবেন পেট খারাপ হয়, বাসায় এসে বলবে যে আম্মু আমার পেট খারাপ হয়েছে। এগুলো করবেন না। এই তো সুজিটা হয়ে গেছে, এখন দুধ দিয়ে আমি চিনি দিয়ে পরিমাণ মতো ভালো করে আমি রান্না করেছি। আরও দুধ দেওয়া যেত, ইচ্ছে করলে আপনার যত ইচ্ছা আপনি দিতে পারেন। দুধটা ঘন করে এই সুজিটা তুলে রাখলাম। এটা হলো বাচ্চাদের নাস্তা হিসাবে আমি হালুয়া, এর আগে আমি বরফি দিয়ে খেয়েছি, বরফিও বানানো যায় এটা দিয়ে, কিন্তু আমি হালুয়া হিসাবে রেখে দিলাম রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আমি খুব একটা রুটি পরোটা দিয়ে এগুলো খাই না আসলে, এমনি নাস্তা হিসেবে রেখে দিলাম। আমি চা দিয়ে বেশি খাই, বাচ্চারা খায়, দেখবেন বাচ্চারা পছন্দ করে। এই যে আমি একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে। একবার চামচ দিয়ে খেয়ে দেখলাম, চামচটা কিন্তু আর ওখানে আমি রাখলাম না, কারণ এটা অনেকেই খাবে, সুজির হালুয়াটা, তাই না? আর এই যে এভাবে দিতে পারেন বাচ্চাদের, এই যে ওয়ান টাইম গ্লাসগুলো আছে না, ওরা খুব মজা পাবে। এর মধ্যে একটা প্লাস্টিকের চামচ দিয়ে দিবেন, দেখবেন ওরা মানে একদম সকালের নাস্তা হিসাবে এভাবে দিয়ে দিবেন ব্রেডের সাথে বা কিছুর সাথে, একেবারে অসাধারণ হবে। অনেক ভালো লাগছে। এই দেখেন, এই যে সুজিটা সংরক্ষণ করার পদ্ধতিটা, এভাবে ঠান্ডা করে আমি রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।